হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু দ্য ফারা ফুড ভিশন। আজ নিয়ে এসেছি স্ট্রিট ফুড, জিভে জল আসার মতো রেসিপি, মিষ্টি চালতার আচার। আর থাকছে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। একটা চালতা নিয়েছি। অনেক সময় চালতা তিতো বা কষ লাগে, তাই চালতার সবুজ অংশ ফেলে দিয়ে লবণ দিয়ে 1 ঘন্টা ভিজিয়ে রাখবো, তাহলে তিতো বা কষ লাগবে না। এখন এটা একপাশে রেখে দিচ্ছি। ঝামেলাবিহীনভাবে ঝটপট চালতা নরম করার জন্য প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ধুয়ে রাখা চালতাগুলো ঢেলে দিচ্ছি। পরিমাণ মতো খাবার লবণ দিচ্ছি আর 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে নেড়ে ছেড়ে দেবো। প্রেশার কুকারের ঢাকনা দিয়ে ঢেকে দেব আর 4টি সিটির অপেক্ষা করব। প্রেশার কুকার নামিয়ে ঢাকনা খুলে ফেলবো। চালতা প্রায় সিদ্ধ হয়ে গেছে, অনেকটাই নরম হয়ে এসেছে। এখন পানি ঝরিয়ে একপাশে রেখে দেব। প্যানে 3 টেবিল চামচ সরিষার তেল দিচ্ছি, একটা তেজপাতা দিচ্ছি, 3টা শুকনো মরিচ টুকরো করে দিচ্ছি আর 8-10টা রসুন কুচি দিয়ে দিচ্ছি, একটা দারচিনি এক্সট্রা ফ্লেভারের জন্য আর 1 চা চামচ আস্ত পাঁচফোড়ন দিয়ে ভেজে নেব কিছুক্ষণ। এখন সিদ্ধ করে রাখা চালতাগুলো ঢেলে দিচ্ছি আর কাঠের চামচ দিয়ে ম্যাশ করে নেব ভালোভাবে। স্কুল গেটের মামারা আচারের এতটা লোভনীয় যে দেখেই খেতে ইচ্ছে করে, তাই চালতার আচারটা লুক আনার জন্য, আকর্ষণীয় করার জন্য আমি এখানে একটু ফুড কালার ইউজ করব। এখানে 1/2 চা চামচ চিলি ফ্লেক্সের সাথে 1 পিঞ্চ ফুড কালার মিশিয়ে নিয়েছি, ঢেলে দিচ্ছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখন পরিমাণ মতন খাবার লবণ দিয়ে দেব। চালতা সিদ্ধর সময় লবণ দিয়েছি, তাই লবণটা বুঝে দেবেন। 1 কাপ গুড় দিয়ে দিচ্ছি আর 3 টেবিল চামচ চিনি দিচ্ছি। গুড়, চিনি আর ফুড কালার মিশে আচারের লুকটাই চেঞ্জ হয়ে যাবে। এই সময় চুলার আঁচটা লো করে দেব, অনবরত নাড়তে থাকবো, পুড়ে যেন না যায় লক্ষ্য রাখতে হবে। গুড় আর চিনি গলে পানি বের হয়ে এসেছে, আচার প্রায় হয়ে গেছে। প্যানের গা ছেড়ে ছেড়ে আসছে। এখন ভালো মতন সব নেড়ে চেড়ে অ্যাড করছি 1/2 চা চামচ বিট লবণ, 1 চা চামচ টালা পাঁচফোড়ন গুঁড়ো, 1 চা চামচ টালা ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো অবশ্যই দেবেন, টেস্টটা ভালো আসবে। চুলা বন্ধ করে দেব, চুলা বেশিক্ষণ রাখা যাবে না, আচারটা শক্ত হয়ে যাবে আর গুড় পুড়ে তিতে হয়ে যেতে পারে, তাই তাড়াতাড়ি নামিয়ে ফেলবো। তৈরি হয়ে গেল মিষ্টি চালতার আচার। আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন নতুন রেসিপি পেতে সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল আইকনটি ক্লিক করবেন। আল্লাহ হাফেজ।